প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা জব কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে নভেম্বর মাসের যে সাধারণ বিজ্ঞান সেট আলোচনা করছি। এখানে সমস্ত বিষয় পাবে, অর্থাৎ ভূগোল, ইতিহাস, তাছাড়া সায়েন্সের সাবজেক্টগুলো সমস্ত বিষয়ের নভেম্বর মাসে যে সাধারণ বিজ্ঞানের সেটটি বেরিয়েছে আলোচনা করছি। দেখো, এখানে বলা রয়েছে প্রথম প্রশ্ন, একটি 17 ক্যারেট সোনার অন্য ধাতুর কটি অংশ থাকে? উত্তর হবে 7টি, যার মধ্যে থাকতে পারে তামা আর রূপো বা প্যাডিয়াম, এই 3টি থাকতেও পারে। ঠিক আছে, আর বাড়িতে টিউশন হচ্ছে, হয়তো আউটপুট আওয়াজ আসছে, কিছু মনে করবে না, এটাকে একটু অ্যাভয়েড করে চলো এবং মানিয়ে নিও। দ্বিতীয় নম্বর প্রশ্ন দেখো, পদার্থবিজ্ঞানের মূল নীতি কোনটি? শক্তির সংরক্ষণশীলতার নীতি, উত্তর হবে এটা। তৃতীয় প্রশ্ন দেখো, প্রতি বছর 23 অক্টোবর সকাল 6:02 থেকে সন্ধ্যা 6:02 পর্যন্ত রসায়ন জগতের কোন দিনটি উদযাপন করা হয়? মূল দিন বা মূল দিবস হিসাবে উদযাপন করা হয়। অ্যাভোগাড্রোর সংখ্যা আবিষ্কারের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই দিনটি পালন করা হয়। মনে রাখবে, এই দিনে কিন্তু অ্যাভোগাড্রোর সংখ্যা আবিষ্কৃত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, 2 বর্গ মিটার অঞ্চল জুড়ে 14 নিউটন বল কাজ করছে, চাপের মান কত হবে? উত্তর হবে 7 পাস্কল। তারপরে দেখো, নেক্সট বলা রয়েছে, এটা কিন্তু গুণ করা হয়েছে, তার উপর ভিত্তি করে বেরিয়েছে সলিউশনটা। পিউরিক অ্যাসিড তৈরিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? নাইট্রিক অ্যাসিড, উত্তরটা হবে। গিনিপিগ কোন বর্গের প্রাণী? রেডেনসিয়া পর্বের প্রাণী। তারপরে দেখো, কোন অঙ্গাণুতে আলো ও তাপের রাসায়নিক বিক্রিয়া ঘটে? ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, উত্তর হবে এটা। তারপরে দেখো, দীর্ঘদিন ধরে যদি অরহর ডাল ও খেসারি ডাল খাওয়া হয় তবে মানবদেহে কোন রোগ দেখা যাবে? প্যারালাইসিস রোগ দেখা যাবে। ঠিক আছে, ইতিহাস বিষয়ে চলে যাচ্ছি এবারে আমরা। তামিল মহাকাব্য শিলাপ্লাটিকারাম রচয়িতা হলেন কে বলতো? উত্তর করবে ইলাঙ্গো আদিপাল। এটা বলতে পারে রচয়িতা কে, এখানে হলেন দিয়েছে, তার জায়গায় কে দিয়ে দিতে পারে, তখন তোমাকে এটাই উত্তর লিখতে হবে। 10 দাগের প্রশ্ন, কোন গুপ্ত শাসক ভারতে নেপোলিয়ন বলা হতো? উত্তর করবে সমুদ্রগুপ্তকে ভারতে নেপোলিয়ন বলা হতো। 11 দাগের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন? উত্তর করবে চক্রবর্তী রাজা গোপালাচারিয়া। কত সালে হয়েছিলেন বলো তো? 1948 সালে। লর্ড মাউন্টব্যাটেনের স্থলাভিষিক্ত ইনার কৃতিত্বে আর কি হন, এই জন্য স্থলাভিষিক্ত বলা হয়েছে। তারপরে দেখো 12 দাগের প্রশ্ন, মধ্যযুগীয় গুজরাতে কোন শাসক ডিউক পর্তুগিজের হাতে তুলে দিয়েছিল? উত্তর করবে বাহাদুর শাহ। কত সালে? 1531। মনে রাখবে সালটা একটু। 13 দাগের প্রশ্ন, 1857 সালের লখনৌ বিদ্রোহের নেতা ছিলেন বেগম হজরত মহল। 14 দাগের প্রশ্ন দেখো, কার রাজত্বকালে চতুর্থ বৌদ্ধ পরিষদ অনুষ্ঠিত হয়েছিল? কনিষ্ক। এখানে আরও একটু জিনিস মনে রাখবে, কাশ্মীরের কুণ্ডলবনে 72 খ্রিস্টাব্দে হয়েছিল এটা। তারপরে দেখো নেক্সট 15 দাগের প্রশ্ন, কোন নদীর তীরে ভগবান মহাবীর কৈবল্য লাভ করেছিলেন? উত্তর করবে রিজু পালিকা নদীর তীরে। কত সালে যদি জিজ্ঞেস করতো? 1599 খ্রিস্টাব্দে বলবে যদি সাল জিজ্ঞেস করে। 16 দাগের প্রশ্ন, মাদ্রাজের কোন গভর্নর টিপু সুলতানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছিলেন? উত্তর করবে জর্জ ম্যাকটর্নি। কত সালে বলে যদি? 1784 সালের 11ই মার্চ টিপু সুলতানের সঙ্গে ম্যাঙ্গালোরে চুক্তি স্বাক্ষর করেন। এরপরে আসছি ভূগোল বিষয়, 17 দাগ থেকে আরম্ভ। সর্দার সরোবর প্রকল্প এর সুবিধাভোগী রাজ্য কোনগুলি? মধ্যপ্রদেশ হবে, মহারাষ্ট্র হবে, গুজরাট হবে, রাজস্থান হবে, এইগুলি। 18 দাগে, ভারতের আমিনদিঘি দ্বীপপুঞ্জ কিসের জন্য সবথেকে বেশি পরিচিতি লাভ করেছে বা পরিচিত? প্রবাল প্রাচীরের জন্য, এখানে সবথেকে বেশি প্রবাল পাওয়া যায়। 19 দাগের প্রশ্ন, ভারতের বেশিরভাগ পাটকল কোন রাজ্যে আছে? পশ্চিমবঙ্গ। কত শতাংশ যদি বলে? তুমি বলবে 73%। 100%-এর মধ্যে কিন্তু 73% কিন্তু পশ্চিমবঙ্গে আছে। আচ্ছা, কোন জায়গাটার নাম তোমরা কমেন্ট সেকশানে জানাও। 20 দাগের প্রশ্ন, হিমালয়ের কোন অংশটি কালী ও তিস্তা নদীর মাঝখানে অবস্থিত? মধ্য হিমালয়, উত্তর হবে। 21 দাগের প্রশ্ন, আচ্ছা, রোহুতাং পাস কোন স্থানগুলিকে যুক্ত করেছে? এটা হবে লৌহল ও
সিপ্তির সঙ্গে কুলু উপত্যকাকে যুক্ত করেছে। 22 দাগের প্রশ্ন, কোকো দ্বীপ আন্দামান দ্বীপের কোন দিকে অবস্থিত? উত্তর দিকে অবস্থিত, মনে রাখবে। 23 দাগের প্রশ্ন, বারাতাং দ্বীপের কাদা আগ্নেয়গিরি স্থানীয়ভাবে কোন নামে পরিচিত? জালকি। এটি ভারতের একমাত্র কাদা আগ্নেয়গিরি, আর কোথাও নেই। 24 দাগের প্রশ্ন, থর অঞ্চলে স্থানান্তরিত বালির টিলাগুলিকে স্থানীয়ভাবে কোন নামে ডাকা হয়? এরকম দিতে পারে, বা কোন নামে পরিচিত এরকম দিতে পারে। ধ্রিয়ান উত্তরটা হবে। এটা ক্লাস 10 থেকে দিয়েছে, ঠিক আছে। অর্থনীতির থেকে এবারে দেখো 25 দাগের প্রশ্ন, অনলাইন পেমেন্ট এগ্রিমেন্ট হিসেবে কাজ করার জন্য ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এর থেকে চূড়ান্ত অনুমোদন পেল কোন ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম? ফোনপে। উত্তর হবে ফোনপে। 26 দাগে, এবছরে সেপ্টেম্বরে জিএসটি সংগ্রহ বেড়ে মোট কত টাকায় পৌঁছেছে? 1.89 লাখ টাকা কোটিতে, বা লক্ষ টাকা কোটিতে পৌঁছেছে এটা। 27 দাগের প্রশ্ন, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এর ডেপুটি গভর্নর এখন কে? শিরিশচন্দ্র মুর্মু। কে? শিরিশচন্দ্র মুর্মু। 28 দাগের প্রশ্ন, পিরামাল ফিন্যান্স এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে? আনন্দ পিরামল। 29 দাগের প্রশ্ন, কোন দেশে আনুষ্ঠানিকভাবে ভারতের নিজস্ব ইউপিআই পরিষেবা চালু করলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল? কাতার। দেশটির রাজধানী কোথায়? না রাজধানী শহর দোহা, ঠিক আছে, এটা মনে রাখবে। এই জন্য বলা রয়েছে, দেখো এখানে দেশটির রাজধানী শহর দোহায় লুলুমালে কাতার ন্যাশনাল ব্যাংক এর সহযোগিতায় এই ইউপিআই পরিষেবা চালু হয়েছে। এখন ইন্ডিয়ার থেকে যারা যাচ্ছে ওখানে ইউপিআই করতে পারবে। তারপরে দেখো 30 দাগের প্রশ্ন, 3 থেকে 18 বছর বয়সী অভিবাসী শ্রমিকদের সন্তানদের শিক্ষার জন্য জ্যোতি নামে একটি উদ্যোগ চালু করল কোন রাজ্য? কেরল। উত্তর হবে কেরল। 31 দাগের প্রশ্ন, অহলাবাউন হোলকারের 300তম জন্মবার্ষিকীতে মহিলা আর শিশুদের ক্ষমতায়নের জন্য আদিশক্তি অভিযান চালু করলো কোন রাজ্য? উত্তর হবে মহারাষ্ট্র। এই দুটো প্রশ্ন দেখে রাখো, 30 আর 31। 32 দাগে দেখো, জার্মানি 10ম চ্যান্সেলর হিসেবে, এটাও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ছবিটা দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছ, নির্বাচিত হলেন কে? ফ্রিডরিক মেচার্জ। 33 দাগের প্রশ্ন, প্রথম ভারতীয় আইনজীবী হিসেবে ওয়ার্ল্ড জুরারিস্ট অ্যাসোসিয়েশনস এর তরফ থেকে মেডেল অফ অনার পেলেন কে? বিখ্যাত শিশু অধিকার আইনজীবী আর জাস্ট রাইটার্স ফর চিলড্রেন এর প্রতিষ্ঠাতায় ভুবন রিভু শিশু ন্যায় বিচারের জন্য, মানে চাইল্ডের কি যে ল রয়েছে সেগুলোর দিকটি দেখেন। তো ভারতের লড়াইয়ের ঐতিহাসিক স্বীকৃতি হিসেবে এই সম্মান পেলেন তিনি। 34 দাগের প্রশ্ন, কোন দিনটি আনুষ্ঠানিকভাবে ব্যবসায়ী দিবস হিসেবে ঘোষণা করল তামিলনাড়ু সরকার? 5ই মে। 35 দাগের প্রশ্ন, 17,000 বর্গ কিলোমিটার এলাকায় বিস্তৃত ভারতের প্রথম আন্তঃরাজ্য চিতা সংরক্ষণ করিডোর তৈরি করতে মধ্যপ্রদেশের সঙ্গে যোগ দিল কোন রাজ্য? রাজস্থান হবে। 36 দাগের প্রশ্ন, আচ্ছা এই প্রশ্নটা 29 দাগের প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে রাখো, বা 30 আর 31 প্রশ্ন দুটো দেখে রাখো, 32-এরটাও একটু গুরুত্বপূর্ণ, একটু দেখে রাখবে। 36 দাগের প্রশ্ন দেখো, রোমান ক্যাথলিক চার্চের নতুন পোপ হিসেবে নির্বাচিত হলেন কি? এটাও ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মার্কিন বংশোদ্ভূত পুরোহিত রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট। 37 দাগের প্রশ্ন, খনিজ সরবরাহের জন্য কোথায় ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রাক চালু করল আদানি গ্রুপ? ছত্তিশগড়ের রায়পুর। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে রাখো। 38 দাগের প্রশ্ন, কানাডার পররাষ্ট্রমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন কি? ভারতীয় বংশোদ্ভূত অভিনেতা আনন্দ। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে রাখো। 39 দাগের প্রশ্ন, 2045 সালের মধ্যে নিজের সম্পদের 90% দান করে দেবেন বলে ঘোষণা করলেন কি? মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা বিল গেটস। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে রাখো। 40 দাগের প্রশ্ন, ব্রিক্স চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন কি? হরবংশ চাওয়ালা। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে রাখো। 41 দাগের প্রশ্ন, PLOSONE জার্নালে এক গবেষণা অনুযায়ী ভারতের কোন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে বিশ্বের সব থেকে বেশি তুষার চিতাবাঘের অর্থাৎ প্যান্থেরা অ্যানসেনিয়া ঘনত্ব রয়েছে? উত্তর হবে লাদাখ। ভারতে আনুমানিক 709টি তুষার চিতাবাঘের মধ্যে 477টি লাদাখেই পাওয়া গেছে। 42 দাগের প্রশ্ন, কোথায় ভারতের প্রথম
3 নমনীতির চিপ ডিজাইন কেন্দ্রের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। উত্তরপ্রদেশের নয়ডা, কর্ণাটকের বেঙ্গালুরু। 43 দাগের প্রশ্ন, এক জেলা এক পণ্য প্রকল্পের অধীনে মোট কটি নতুন পণ্য অন্তর্ভুক্ত করল উত্তরপ্রদেশ সরকার? 12টি। এর ফলে এক জেলা এক পণ্য প্রকল্পের অধীনে মোট পণ্যের সংখ্যা 74-এ পৌঁছেছে। 40 দাগের প্রশ্ন, বিশ্বের প্রথম জাতীয় স্তরের ক্রিপ্টোকারেন্সি ট্যুরিজম পেমেন্ট সিস্টেম চালু করলো কোন দেশ? ভুটান। 45 দাগের প্রশ্ন, এবার থেকে প্রতি বছর কোন দিনটি আয়ুর্বেদ দিবস হিসেবে পালিত হবে বলে জানালো কেন্দ্রীয় সরকার? 23শে সেপ্টেম্বর দিনটি মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 46 দাগের প্রশ্ন, প্রথম বিধানসভা হিসাবে পুরোপুরিভাবে সৌরশক্তিতে চালিত হবে কারা? দিল্লি বিধানসভা। 47 দাগের প্রশ্ন, এবছর মেতে কেন্দ্রীয় সরকার জাহাজ চলাচল আর জলপথ মন্ত্রকের তরফ থেকে প্রকাশিত তথ্য অনুসারে 2024-25 সালে দেশের 12টি প্রধান বন্দর থেকে মোট কত টন পণ্য পরিবহন করা হয়েছে? 855 মিলিয়ন টন। 48 দাগের প্রশ্ন, বিশ্বের প্রথমবারের মতন বাণিজ্যিকভাবে মিথাইল প্ল্যান্ট চালু করলো কোন দেশ? ডেনমার্ক। দক্ষিণ ডেনমার্কের কাসোতে অবস্থিত এই প্ল্যান্টটি প্রতি বছর 42,000 মেট্রিক টন বা 53 মিলিয়ন লিটার মিথাইল উৎপাদন করে। 49 দাগের প্রশ্ন, স্কুল ছুট পড়ুয়াদের আবার শিক্ষার পথে ফিরিয়ে আনতে এখানে দেখো নইয়া দিশা, এটা একটু দেখে রাখবে, নামে একটি উদ্যোগ চালু করলো কোন রাজ্য? কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ, অর্থাৎ দিল্লি। দিল্লি একটি কেন্দ্রশাসিত অঞ্চল, তোমরা জানো, তো সেই দিল্লি পুলিশ চালু করলো। 50 দাগের প্রশ্ন, ন্যাশনাল লিগ্যাল সার্ভিসের অথরিটি কিউরিসিটি চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে? বিচারপতি সূর্যকান্ত। 51 দাগের প্রশ্ন, ওয়াশিংটন ডিসির অন্তর্বর্তীকালীন মার্কিন অ্যাটর্নি হিসাবে নিযুক্ত হলেন কে? জিনাইন পিরো। 52 দাগের প্রশ্ন, তেলেঙ্গানার চিফ ইনফরমেশন কমিশনার হিসাবে নিযুক্ত হলেন কে? জি চন্দ্রশেখর রেড্ডি। 53 দাগের প্রশ্ন, ভারতের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করার অনুমোদন পেল কোন সংস্থা? এলেন মাস্কের সংস্থা স্টারলিংক। দেখে রাখো এই প্রশ্নটা। 54 দাগের প্রশ্ন, ইতিহাসের প্রথমবারের মতন মানবদেহ সফলভাবে সম্পূর্ণ মূত্রথলি প্রতিস্থাপন করে নজির গড়লেন কোন দেশের চিকিৎসকরা? মার্কিন যুক্তরাষ্ট্র। 41 বছর বয়সী 4 সন্তানের বাবা আলাস্কার ল্যারেঞ্জার এই সফল অস্ত্রোপচারের মাধ্যমে নতুন জীবন ফিরে পেয়েছেন। 55 দাগের প্রশ্ন, 2024 থেকে 25 আর্থিক বছরের জন্য প্রধানমন্ত্রী মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজেস আপগ্রেডেশন প্রকল্পের সফল বাস্তবায়নে দেশের শীর্ষস্থানীয় রাজ্যের শিরোপা পেলেন কারা? বিহার। 56 দাগের প্রশ্ন, মহাকাশে বিশ্বের প্রথম স্যাটেলাইট নির্ভর সুপার কম্পিউটার সিস্টেম গড়তে 12টি এআই চালিত স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করল কোন দেশ? উত্তর হবে চীন। 57 দাগের প্রশ্ন, দীর্ঘদিন বিতর্ক আর আইনি জটিলতার পর শেষ পর্যন্ত চাগোস দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণে কোন দেশকে ফিরিয়ে দিল যুক্তরাজ্য? এটা হচ্ছে মরিশাস হবে। 58 দাগের প্রশ্ন, প্লাস্টিক দূষণের বিরুদ্ধে লড়তে এক জাতি এক মিশন প্লাস্টিক দূষণের অবসান প্রচার অভিযান চালু করলো কে? কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব। 59 দাগের প্রশ্ন, প্রথম ভারতীয় দৃষ্টিহীন মহিলা হিসাবে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করল কে? হিমাচল প্রদেশের কিনাউর জেলার বাসিন্দা 29 বছর বয়সী সোনাজিন অ্যাংমো। তবে বিশ্বের পঞ্চম ব্যক্তি হিসাবে এমন নজির গড়লেন তিনি। এই প্রশ্নটা দেখে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখো 60 দাগের প্রশ্ন, টেক্সাস একাডেমি অফ মেডিসিন ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন কে? ভারতীয় বংশোদ্ভূত অধ্যাপক গণেশ ঠাকুর। 61 দাগের প্রশ্ন, বিহারের নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে দায়িত্ব নিলেন কে? বিশিষ্ট অর্থনীতিবিদ শচীন চতুর্বেদী। 62 দাগের প্রশ্ন, আনুষ্ঠানিকভাবে কোঙ্কণ রেলওয়ে কর্পোরেশন লিমিটেডকে ভারতীয় রেলের সঙ্গে একত্রিত করার বিষয়ে অনুমোদন দিল কোন রাজ্য? মহারাষ্ট্র। 63 দাগের প্রশ্ন,
সারাপ চু কনভারজেশন রিজার্ভকে ভারতের বৃহত্তম সংরক্ষিত অঞ্চল 1585 বর্গমিটার হিসাবে ঘোষণা করল কোন রাজ্য? হিমাচল প্রদেশ। 64 দাগের প্রশ্ন, সাম্প্রতি প্রয়াত জয়ন্ত বিষ্ণু নারিলকর 86 বছর, কে জিতলেন? জ্যোতির পদার্থবিজ্ঞানী 20 মে মারা যান। 65 দাগের প্রশ্ন, প্রথম সিআইএসএফ অফিসার হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট 8849 মিটার, যার উচ্চতা, জয় করলেন কে? সাব ইন্সপেক্টর, 35 বছর বয়স, গীতা সামুতা, ইনি একজন নারী। ঠিক আছে, তো এটা দেখে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তার সঙ্গে আরও বলা রয়েছে, দেখো, সিআইএসএফ এর 56 বছরের ইতিহাসের একটি ঐতিহাসিক মাইল ফলক এটি, মানে পুরো ইউনিটের বা রেজিমেন্টের কথা বলা হয়েছে এখানে। ঠিক আছে, এখানে কিন্তু পুরো সিআইএসএফ রেজিমেন্টের কথা বলা হয়েছে, একটু দেখে রাখো। 66 দাগের প্রশ্ন, সাম্প্রতি প্রয়াত MR শ্রীনিবাস 95 বছর বয়স হয়েছিল, ইনি কে ছিলেন? ইনি হচ্ছে পরমাণু বিজ্ঞানী ছিলেন। ঠিক আছে, নিউক্লিয়ার সায়েন্টিস্ট আর কি। 20 মে মারা যান তিনি। 67 দাগের প্রশ্ন, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এর চেয়ারম্যান এখন কে? ডক্টর অজয় কুমার, ছবি দেওয়া রয়েছে। 68 দাগের প্রশ্ন, সংযুক্ত আরব আমিরশাহীকে ছাড়িয়ে ভারত চতুর্থ বৃহত্তম অপরিশোধিত তেল সরবরাহকারী দেশ এ পরিণত হলো কারা? মার্কিন যুক্তরাষ্ট্র, ভারতে আর কি এরা করে থাকছে আরব আমিরশাহীর ইনাদেরকে ছাড়িয়ে। তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে 16+ প্রশ্নের উত্তর দেব, দেখাচ্ছি। দেখো, উত্তরপ্রদেশের কৃষকদের সুবিধার জন্য কোন সংস্থার মাধ্যমে উদ্ভাবিত 3টি নতুন ফসলের জাত প্রকাশ করল কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক? বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, লেখা রয়েছে, দেখো, এর মধ্যে 2টি হলো ধানের জাত, কি কি? মালব্য ম্যানিলা সেচকৃত ধান 1 আর মালব্য ধান 105, সাব গ্রুপ যেটা 1, সাব 1 বলে জন্য লেখা রয়েছে। আর একটি হলো সরিষা জাত, অর্থাৎ মালব্য নিধি। 70 দাগের প্রশ্ন, সুদানের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন কে? কামিল এলতায়ের ইদ্রিস, দেখে রাখো। 71 দাগের প্রশ্ন, এবছর নিরুই লিলি উৎসব কোথায় হয়েছে? মণিপুরে হয়েছে। এবারে খেলার থেকে আলোচনা করে দিচ্ছি, এটাই আমাদের টপিকগুলো শেষ হবে। সুইজারল্যান্ড নট উইল বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স গ্রেড পিক্স এর পুরুষদের F42 বা 42 জ্যাভলিন থ্রো বিভাগের একটি নতুন বিশ্ব রেকর্ড গড়ে তুললেন কে? সোনার পদক পেলেন এবং ইনি কে? ভারতীয় প্যারা অ্যাথলিস্ট মহেন্দ্র গর্জর নিজের তৃতীয় প্রচেষ্টায় 61.17 মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে এই বিশ্ব রেকর্ড গড়ে তুলেছেন তিনি। 73 দাগের প্রশ্ন, এবছর উয়েফা মহিলাদের চ্যাম্পিয়ন্স লিগ জিতল কোন দল? আর্সেনাল FC বার্সেলোনাকে 1-0 ব্যবধানে হারিয়ে জিতেছে আর কি। 74 দাগের প্রশ্ন, প্রতি বছর খেলো ইন্ডিয়া নর্থ ইস্ট গেমস আয়োজন করবে কোন দেশ? ভারত। 75 দাগের প্রশ্ন, কোন দিনটি বিশ্ব ফুটবল দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে? কোন দিনটিকে? 25 মে। 76 দাগের প্রশ্ন, 24 থেকে 25 সালে সিরি এ শিরোপা জিতল কোন দল? ন্যাপোলি ক্যাগলিয়ারিকে 2-0 ব্যবধানে হারিয়ে জিতেছে। 77 দাগের প্রশ্ন, সাম্প্রতি কেরিয়ারে 100তম এটিপি ট্রফি জিতলেন কে? সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ পোল্যান্ড হুবার্ট হুকার্জকে 5-7, 7-6 ও 7-6, 5-7, 7-6 ও 7-6, ঠিক আছে, এই ব্যবধানে হারিয়ে জিতলেন। জেনেভা ওপেন সিঙ্গেল চ্যাম্পিয়ন এবং ইনি মাইল ফলক অর্জন করলেন, এটি হই। 78 দাগের প্রশ্ন, এবছর স্পেনের মর্যাদাপূর্ণ সম্মান পেলেন প্রিন্স অফ অস্টরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস পেলেন কে? প্রাক্তন মার্কিনী
পেশাদার টেনিস তারকা সেরেনা উইলিয়ামস টেনিস জগতে অসামান্য অবদান ও তার বিশ্ব ক্রীড়া স্থায়ী প্রভাবে স্বীকৃতি হিসাবে এই সম্মান পেলেন তিনি। ৭৯ দাগের প্রশ্ন, ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের নতুন নাম কি হয়েছে? অ্যান্ডারসন তেন্ডুলকর ট্রফি। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে রাখো। ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান সচিন তেন্ডুলকর আর ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসনের নামে এই নাম করা হয়েছে। এই ছিল নভেম্বর মাসের সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর জিকে সিরিজ। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো সমস্ত প্রকার চাকরির আপডেট পেতে এবং চাকরির প্রস্তুতি নিতে।